তাহলে দেখবেন এটাও আমার হ্যান্ড শো করতেছে, এটাও হ্যান্ড শো করতেছে, এটা করতেছে, এটা করতেছে। কারণ আমি প্রতিটা যদি আমি এখানে আলাদা আলাদা ট্যাবে ওপেন করি, সবগুলোই দেখবেন প্রতিটার লিঙ্ক কাজ করতেছে এবং সবগুলোই সোশ্যাল অ্যাকাউন্টে ঢুকে গেছে। স্বাগতম সবাইকে মোশন পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম একটি প্রফেশনাল ইমেল সিগনেচার কিভাবে তৈরি করতে হয়। তো যারা ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই এই ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসবেন, তাহলে এই টিউটোরিয়ালটি বুঝতে আপনার খুব সহজ হবে। সো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই ডিজাইনটাকে আমরা কিভাবে এইচটিএমএল কোডে কনভার্ট করতে পারি। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে ক্রপে গিয়ে স্লাইস টুলটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। দেন আমরা কি করব, এখান থেকে আমাদের যে লোগোটা আছে লোগোটাকে আলাদাভাবে ভাগ করে দেব। রাইট বাটন যদি আমরা ক্লিক করি এখানে গিয়ে আমরা অপশন পাবো ডিলিট স্লাইস, অর্থাৎ যে স্লাইসটা নিলাম সেটা আমার ডিলিট হয়ে গেল। তো আমি তো এই স্লাইসটা চাচ্ছি, সেক্ষেত্রে আমি আবার এটা ড্র করতেছি। এখন আমরা কি করব, এটাকে রাইট বাটন ক্লিক করে এডিট স্লাইস একটা অপশন আছে, আর একটা আছে ডিভাইডেড স্লাইস। ডিভাইডেড স্লাইসের কাজটা পরে দেখাচ্ছি। এডিট স্লাইস, এডিট স্লাইসে গিয়ে আমরা এটাকে এডিট করে নেব। সেটা হচ্ছে কি, এটা আমাদের হচ্ছে লোগো, সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম লোগো। ওকে, ডান। এখন আমরা টাইটেল যেটা, সেই টাইটেলটাকে এখান থেকে ভাগ করে নেব। সো এখান থেকে টাইটেল, রাইট বাটন ক্লিক, এডিট স্লাইস, টাইটেল, টাইটেল। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের যে শর্ট ডিসক্রিপশনটা ছিল সেটা এখান থেকে সিলেক্ট করলাম, এডিট স্লাইস, এটা হচ্ছে আমাদের ডিটেলস। ওকে, এখন আমরা বাকিটা নেব। এখন রাইট বাটন ক্লিক করে এখন আমরা আসবো ডিভাইডেড স্লাইসে। এই ডিভাইডেড স্লাইস আসলে আমাদের একটা ড্রপ ডাউন মেনু আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভাইডেড হরিজন্টালি ইন্টু, একটা আছে ডিভাইডেড ভার্টিক্যালি ইন্টু। সো আমি এটাকে চাচ্ছি ভার্টিক্যালি ডিভাইডেড করতে। সো আমরা এটাকে অ্যানিমল যদি করি, এখন আমি এখানে দেখতেছি আমাদের এখানে কয়টি সোশ্যাল অ্যাকাউন্ট আছে, 1 2 3 4, জয়টি আছে তার থেকে আমরা দুইটা এখানে বেশি নেব। সো এখানে আমি 6টা নিলাম। ওকে, এখন আমরা কি করব, একটু জুম করি, জুম করে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আমি এভাবে সোশ্যাল অ্যাকাউন্টগুলো ভাগ করে নিচ্ছি। ডান। এখন আমার স্লাইস ভাগ করা শেষ। এখন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা মনোযোগ সহকারে দেখবেন। আমরা এখন কি করব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাব। সেভ ফর ওয়েবে গেলে এখান থেকে স্লাইস টুলটা আমরা নিয়ে এখান থেকে পুরোটাকে আমরা ড্রাগ করে এনেবল করে নেব। এখন যদি আমরা প্রিভিউ, এই প্রিভিউ অপশনে যাই, তাহলে অটো ফটোশপ আমাদের একটা কি করে দিয়েছে, এইচটিএমএল কোড দিয়ে দিয়েছে। এখন এইচটিএমএল কোডটা আমরা কি করব, এখান থেকে আমরা কপি করে নেব। কপি করলাম, দেন আমরা এটা একটা নোটপ্যাডে নিয়ে নিচ্ছি, আমরা এটা সেভ করে দিচ্ছি। সেভ অ্যাজ এইচটিএমএল, আমি এটা ডেস্কটপে সেভ রাখলাম। ওকে, আমরা এটা কেটে দেব, দেন এটা আমরা সেভ দেব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে আমার যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে, আমি যদি এটা এখন সেভ দিই, ইমেজ এখানে আছে ইমেজ অনলি, অর্থাৎ শুধু আমার এই ডিজাইনটাই সেভ হবে, এই ডিজাইনটাই সেভ হবে। বাট আমি চাচ্ছি না ইমেজের সাথে কি থাকবে, আমার এইচটিএমএল কোডটাও থাকবে। সেক্ষেত্রে আমি কি করব, এইচটিএমএল অ্যান্ড ইমেজেস, সেক্ষেত্রে এইচটিএমএল অ্যান্ড ইমেজেস এটা আমি সিলেক্ট করলাম। দেন আমি এটা সেভ করে নিচ্ছি। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, HTML
প্লাস হচ্ছে ইমেজেস, আমি এখানে সেভ করে নিলাম। ওকে, ডান, আমার ফটোশপের কাজ শেষ। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা কোডিং করব। সো কোডিং এর কথা শুনে ভয়ের কিছু নেই। এখানে আমরা কোডিং এর জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটা হচ্ছে সাবলাইম টেক্সট 3 আমি ইউজ করি। সো এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন নতুন ভার্সন এসছে, আমার এটা দরকার নেই। সো যেটা আমরা এখানে কপি করে রেখেছিলাম এই কোডটা এখন আমরা এখান থেকে আবার কপি করে এখানে নিয়ে এসে আমরা পেস্ট করে দেব। এখন এই ফাইলটা আমরা সেভ দেব। সেভ, তো সেভ দেব আমরা কোথায়, সিগনেচার ইউটিউব এইচটিএমএল এখানে যেটা আছে সেখানে আমরা আরেকটা ফোল্ডার বানাবো। ফোল্ডার বানিয়ে এখানে লিখবো আমরা, সেটা হচ্ছে কি এইচটিএমএল। ওকে, এটার নাম দেব আমরা কোডিং ডট, অবশ্যই মাথায় রাখতে হবে ফার্স্ট নেম আপনি যাই দেন না কেন ডটের পরে অবশ্যই আপনাকে এইচটিএমএল এটা লেখা লাগবে, তাছাড়া আপনার এইচটিএমএল ফরম্যাটে সেটা সেভ হবে না। তো আমি ডটের পূর্বে আপনি যা খুশি দিতে পারেন, বাট ডটের পরে এইচটিএমএল দিয়ে আপনাকে এটা সেভ দিতে হবে। এখন যদি আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজারে দিই, তাহলে আপনি দেখতে পাচ্ছি আমরা যে ডিজাইনটা করেছি, জয়টা ভাগ করেছি, তো এটা ভাগ এখানে শো করতেছে, বাট কিছু শো করতেছে না। তো ডন্ট ওয়ারি, এটা শো করবে, এটা কোনো ব্যাপার না। সো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এইচটিএমএল প্লাস ইমেজেস যে ফোল্ডারটাতে আমরা ইমেজটা সেভ দিয়েছিলাম, সেই ইমেজগুলো কিন্তু আবার এখানে যে ভাগগুলো করেছিলাম পার্ট বাই পার্ট এখানে কিন্তু সেভ হয়ে গেছে। সো এখন এই ইমেজগুলো আমরা কি করব, এখান থেকে আমরা একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটটি হচ্ছে পোস্ট ইমেজ। তো যারা এখানে অ্যাকাউন্ট করা নাই তারা অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন। এখান থেকে আমরা চুজ ইমেজেস, ইমেজগুলো যেখানে আছে সেই ইমেজগুলো আমি এটা দিয়ে দিচ্ছি। সবগুলো ইমেজ এখানে আমি আপলোড করে দেব। এখন এখান থেকে আমরা যেটা করব, এখানে আমরা ডিরেক্ট লিঙ্ক অপশনটা সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখার পরে এখন যেটা করার বিষয় সেটা হচ্ছে আমরা কোডিংয়ে চলে যাব। তো কোডিংয়ের আমরা প্রথম থেকে আসি। তো এখানে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে একটা কলম দেওয়া আছে, কলমের মধ্যে লেখা আছে লোগো ডট জেপিজি, একটা নাম্বার লেখা আছে, দ্যাট কলম ওয়াইডে আছে এত, হাইটে আছে এত। সো আমরা যেটা করব এখন এখানে এই কলনের মধ্য থেকে এই কলনের মধ্যে এই জায়গাটুকু অংশটুকু আমরা কি করব, এখান থেকে যে আমার লোগোটা আমরা আপলোড দিয়েছি এই লিঙ্কটা এখান থেকে কপি করব। অর্থাৎ লোগোর জায়গায় লোগো, আমরা এই লোগো যে লেখাটা লেখা আছে এখানে আমরা এই লোগোটা কপি করে নিলাম। দেন এইচটিএমএল কোডে আমরা এখানে এই কলন থেকে এই কলনের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দেব। দেন আমরা কন্ট্রোল এস দিলাম। এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং একটা রিফ্রেশ দিই, ও ম্যাজিক, আমরা তো লোগোটা নিয়ে চলে এসেছি। সব অনেক ইজি। এখন আমরা কি করব, বাকিগুলো নিয়ে আসবো। তো বাকিগুলো নিয়ে আসার জন্য আবার আমরা করে যাই। করে যাওয়ার পরে আবার আমার একটা কাজ শেষ। এখন এটা হচ্ছে কি টাইটেল, তাহলে টাইটেলটা আমার কোথায় আছে, এই হচ্ছে আমার টাইটেল। টাইটেলটা কপি করলাম, কোডে আসলাম, এই কলনের মধ্য থেকে এই কলনের মধ্য পর্যন্ত পেস্ট, কন্ট্রোল এস দিলাম। এখন আমরা ব্রাউজারে যাই, রিফ্রেশ দিই, আমাদের টাইটেলে চলে এসেছে। ও নাইস। দেন আমরা এখন কি করব, ডিটেলস। তাহলে আমাদের ডিটেলস কোথায় আছে খুঁজে বের করতে হবে। এই হচ্ছে ডিটেলস, কপি, এই কলম থেকে এই কলমের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আছে আমাদের ব্রাউজ প্রিভিউ 4, 5, 6, 7, 8, 9, তাহলে 4 নাম্বার ইমেজটা আমাদের কোথায় আছে, এই হচ্ছে আমাদের 4 নাম্বার ইমেজ। তো 4 নাম্বার ইমেজে আমরা দিয়ে দিলাম। তারপরে দিব 5 নাম্বার ইমেজ,
4-এর পরে 5, এক কলন থেকে আরেক কলনের মধ্যে, এটা মনে রাখবেন। 6 নম্বর ইমেজ হচ্ছে 6 নম্বর ইমেজ কপি, 6 নম্বরে কলম থেকে আরেক কলনের মধ্যে পেস্ট, দেন 7 আর 9, দেন 7 নম্বর ইমেজ কপি পেস্ট। খুবই মজা, সবাই করে দেখবেন, প্র্যাকটিস করবেন, খুবই একটা ইজি বিষয়, ভয়ের কিছু নেই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবার হচ্ছে 9 নম্বর কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এখন আমরা ব্রাউজারটা একটু রিফ্রেশ দিই। ও নাইস, আমি যে ডিজাইনটা করেছিলাম ফটোশপে, সেই ডিজাইনটা পুরোটাই আমার এখানে আমরা শো করিয়ে দিতে পেরেছি। বাট প্রবলেম একটা, সে প্রবলেমটা কোথায়? আমি যখন প্রথম টিউটোরিয়ালে দেখেছিলাম কি যে একটা সোশ্যাল অ্যাকাউন্টের ওপরে নিয়ে গেলে একটা হ্যান্ড শো করবে, ক্লিক দিলে সোশ্যাল অ্যাকাউন্টে নিয়ে যাবে, বাট এটা এখানে হচ্ছে না। সেই জন্য আপনাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে খুবই ইজি, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আমি এই কোডটা আমি আপনার ডিসক্রিপশানের লিঙ্ক, ডাউনলোড লিঙ্কে দিয়ে দিব, অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। এখন যেটা করতে হবে, ছোট্ট একটা কোড আমাদের মুখস্থ রাখতে হবে, বা এটা আপনি এডিট করে নিতে পারেন। সেটা হচ্ছে কি, এখান থেকে আমাদের এই কোডটা, এই এতটুকু কোড আমাদের মুখস্থ করে নিতে হবে, অথবা আপনি এভাবে নোটপ্যাডে নিতে পারেন। এখন আমি এটা বোঝার সাথে আপনাদের লিখে দিয়েছি পেস্ট হেয়ার লিঙ্ক। পেস্ট হেয়ার লিঙ্ক অর্থাৎ কি, আপনি আপনার ফেসবুকের যে লিঙ্কটা আছে, ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে, পিন্টারেস্টের যে লিঙ্কটা আছে, সেটা আপনি কি করবেন, কপি করবেন, পেস্ট করবেন। তাহলে আমার এখানে কি আছে, আমি ফেসবুকের যে আমার লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে যেটা, সেটা হচ্ছে এই কলম থেকে এই কলনের মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম। এখন এই জিনিসটা কি করব, আমি কপি করে নেব। দেন এখানে ফেসবুক কোথায় আছে, ফেসবুক আছে আমার কয় নম্বরে, এটা একটু দেখতে হবে, 5 নম্বরে। তাহলে এখান থেকে আমার 5 নম্বর ইমেজ কোনটা, 5 নম্বর ইমেজ, এখানে ক্লিক, পেস্ট, কন্ট্রোল এস। এখন আমরা যদি ব্রাউজারটা রিফ্রেশ দিই, ও ম্যাজিক, আমার হ্যান্ড টুল চলে এসেছে। এখন যদি আমি এটা ক্লিক দিই, তাহলে আমার সোশ্যাল যে অ্যাকাউন্টটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি, সেই লিঙ্কটা এখানে কাজ করতেছে। এভাবে আমরা সবগুলো লিঙ্ক এখানে দিয়ে দেব। সো আমি এখানে আমার সবগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি কপি করলাম। এখন ইনস্টাগ্রামটা আমার কততে আছে, 6 নম্বরে। সো এখানে আমার 6 নম্বর কোনটা, এখানে 6 নম্বর। প্রথমে ক্লিক দিবেন, পেস্ট, কন্ট্রোল এস। তারপরে আমি এখান থেকে দিচ্ছি আমার পিন্টারেস্ট। পিন্টারেস্ট আছে কয় নম্বরে, 7 নম্বরে। তাহলে আমি দিচ্ছি 7-এ পেস্ট। দেন আমি দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা, দেন ইউটিউব আছে 8 নম্বরে। 8 নম্বরে প্রথমে ক্লিক, দেন পেস্ট লিঙ্কটা, কন্ট্রোল এস। এখন যদি আমি এটাকে ওপেন ইন ব্রাউজারে দিই, তাহলে দেখবেন এটাও আমার হ্যান্ড শো করতেছে, এটাও হ্যান্ড শো করতেছে, এটা করতেছে, এটা করতেছে। কারণ আমি প্রতিটা যদি আমি এখানে আলাদা আলাদা ট্যাবে ওপেন করি, সবগুলোই দেখবেন প্রতিটার লিঙ্ক কাজ করতেছে এবং সবগুলোই সোশ্যাল অ্যাকাউন্টে ঢুকে গেছে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এবং ক্লিকেবল সোশ্যাল আইকনকে মেন অ্যাকাউন্টে মুভ করা যায়। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই সেকেন্ড কিভাবে আমরা
এই এইচটিএমএল কোডটাকে আমাদের ইমেলে, জিমেলে, ইয়াহুতে, আউটলুকে এটা অ্যাড করতে পারি বা সেটিং করে নিতে পারি। সেটি দেখার জন্য অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন, যাতে পরবর্তী টিউটোরিয়ালটি আসার সাথে সাথে আপনারা সেটির নোটিফিকেশন পেয়ে যান।